নমস্কার, তোমাদের প্রত্যেককেই, বিশেষ করে আমার গুরুজনেরা যে ভিডিওটা দেখছো তোমাদের প্রত্যেকেই আমার নতমস্তকে প্রণাম। আর আমার সমবয়সী যারা রয়েছে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে টপিকটা কোনো পলিটিশিয়ানের টপিক নয়, যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমার পরিচয়। কারণ এখন আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, অর্থাৎ আমরা এখন যদি 100% মানুষের মধ্যে প্রায় 90% মানুষ কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ, অর্থাৎ কন্টেন্ট ইনফ্লুয়েন্সার হিসেবে প্রত্যেকেই কাজ করে। ভালো মন্দ সবটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমাদের জড়িয়ে গেছে। তাই আমি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। আমার মনে হলো যে এটা বলা খুব জরুরি, না বললে হয়তো তোমরা আমাকে ভুল বুঝবে, সেই কারণে আমার বলতে এলাম। তোমরা খুব ভালো করেই জানো যে আমি সোশ্যাল মিডিয়াতে পলিটিক্স নিয়ে ভিডিও করছি 2025 সাল থেকে। হ্যাঁ, 25 থেকেই শুরু করেছি আমি। 25-এ যে ওই আরজিকর কাণ্ডটা ছিল, সো ওখান থেকে আমি ভিডিও করি পলিটিক্স নিয়ে। সো তার মধ্যে আমার পরিচয় সোশ্যাল মিডিয়াতে খুব ভালোভাবেই বাড়ে, সবাই আমাকে চেনো। তার থেকে বড় কথা, আমায় চেনো আমি নন্দীগ্রামের মেয়ে হিসেবে। সোশ্যাল মিডিয়াতে মোটামুটি আমি একটা জায়গা করি। এবার কি হয়েছে, আমার ফেস দেখিয়ে আমার ভিডিওর কিছু কিছু ক্লিপ তুলে যারা ভিডিও করেছিল, আমি কোনোদিন তাদেরকে আমার কোনো ভিডিওতে আমি তোমাদেরকে দেখাইনি, কোনোদিনও দেখাইনি। আমি কোনো আইনি স্টেপ নেইনি। যখন আমার সরকার ছিল, অর্থাৎ প্রাক্তন সরকার তখন ক্ষমতায় ছিল, তখন আমি তৃণমূল কংগ্রেস করতাম। আমি চাইলে কিন্তু আইনি পদক্ষেপ নিতে পারতাম, আমি কিন্তু নিইনি। কারণ তোমরা খুব ভালো করে জানো, আমার ফটোকে এআই করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা, অকথ্য ভাষায় কিছু আমার বাবার বয়সী রয়েছে, হ্যাঁ আমার কাকুর বয়সী রয়েছে, যারা ওপেনলিভাবে গালিগালাজ আমাকে দিয়েছে। সেসব ভাষাগুলো মনে হয় না যে কোনো শিক্ষিত ছেলেমেয়েরা মুখে নেবে বলে, বাট ওই সব ভাষাগুলো অশিক্ষিত যারা কোনো দিন স্কুলে দাওয়া দেখেনি তাদের ক্ষেত্রে মানাবে, একমাত্র তারাই বলতে পারে। আমার মনে হয় যে যারা স্কুল গিয়েছে, সামান্য পেন চালাতে জানে, তাদের মুখে এইসব নোংরা ভাষা আসবে না। আমি কোনোদিন সোশ্যাল মিডিয়াতে তাদেরকে নিয়ে আসিনি। এবার আমি বলি, কিছু দিদি রয়েছে মুখের ভাষা এত জঘন্য, তাদের এটা বোঝা উচিত যে এটা সোশ্যাল মিডিয়া। আমি যে ভাষাগুলো বলছি, লোকে কি আমায় ভালো বলছে? একটা মেয়েকে সে যতই বিরোধী দল করুক না কেন, কী ভাষায় তাকে এই কথাগুলো বলবো? সে তো কোনোদিনও কাউকে গালিগালাজ করে না। এবার এতক্ষণ প্রায় 2.5 মিনিটের মতো আমি কথাটা বলছি তোমাদেরকে, বলার কারণ হচ্ছে একটাই, আমার সকল পুরনো ভিডিও। এবার তোমাদেরকে বলি, আমার নামে অনেকে ফেক আইডি অনেকেই খুলেছে, যেগুলোতে আমার ভিডিও সব রয়েছে, সেখান থেকে পুরনো ভিডিও সব রয়ে গেছে। যাই হোক, পুরনো ভিডিও তুলে এখনও পর্যন্ত সেগুলো নিয়ে রোস্ট করছে, গালিগালাজ করে যাচ্ছে। খেজুরিতে কিছুজন আছে, আমি তাদের ডিটেলস খুঁজছি, তাদের অ্যাড্রেস, আমি তাদের বাড়িতেই যাব এবং সেই সকল ভিডিওগুলো নিয়ে আমি তাদের বাড়িতে যাব। আমি খুঁজছি, খেজুরি বিধানসভাতে অনেকেই রয়েছে। সো আমি চেষ্টা করছি তাদের অ্যাড্রেসটা খুঁজে বের করার। আর খুব শীঘ্রই আমি দীঘা যে ওই যে আছে না বাস স্টপ, কী একটা বলে যেন, দীঘার যে ভদ্রলোকটা আমাকে ইলেকশনের সময় যে গালিগালাজ করেছিল, আমি ওনারও ওখানে আমি যাব, তো ঠিক করেছি এই বেশ কয়েকদিনের মধ্যে আমি ওখানে পৌঁছবো। যে হতে পারে আমি বিরোধী করি, কিন্তু গালিগালাজ করাটা কি ঠিক? কাউকে কি গালিগালাজ করাগুলো ঠিক? আপনিও ভিডিও বানান, কিন্তু ভিউ কামানোর জন্য একটা মেয়েকে এত গালিগালাজ করবে? এখন আমার ভিডিও করার কারণ হচ্ছে যে এখনও কন্টিনিউ আমি ভিডিও করছে। খেজুরির বিধানসভাতে বেশ কয়েকজন আছে, আমি যদি ওনাদের বাড়িতে যাই, আমি কিন্তু সেই ভিডিওগুলো অবভিয়াসলি আমি আপলোড করব। সো তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যদি না থামো তাহলে কিন্তু আমি আইনের দ্বারস্থ হতে আবারও বাধ্য হব। কারণ আইনের হাত কিন্তু খুব লম্বা, আমিও একজন আইনের স্টুডেন্ট। আমি কিন্তু সেই সকল ভিডিও দেখিয়ে স্টেপ নিতে বাধ্য হব। দেখো, আমি কারোর ক্ষতি চাই না। একটা কথা তোমরা বুঝতে কেন পারছো না, তোমার নামে যদি একটা কেস হয়, সমস্যায় কিন্তু তুমি পড়বে, তোমার পাশে কিন্তু তুমি কাউকে পাবে না। আমি এইটুকু বাজে রেখে বলছি, তুমি কাউকে পাবে না। কারণ আমি দেখেছি, আমি তো হলদা কোর্টে মাঝে মাঝে যাই, গিয়ে দেখেছি যে কেস ভাই তারা খেয়েছে, কোনো নেতা মন্ত্রী তাদের ভাই নামে এত কেস ফেস থাকে না, দেখি কর্মীরাদের নামে কেস কাছারি থাকে। যাই হোক, আমি ওই বিষয়ে যাচ্ছি না। শুধু আমি আমার এই কথাটা বলতে এলাম যে তোমরা আমায় নিয়ে যেটা শুরু করেছো সোশ্যাল মিডিয়াতে, সেটা প্লিজ, এটা আমার রিকোয়েস্ট, বোন দিদি বলো, কারণ মেয়ে হিসেবে, কারোর ভাইজি হিসেবে রিকোয়েস্ট করছি, আমায় নিয়ে নোংরামিগুলো বন্ধ করো। এই গালিগালাজ দিয়ে আমি যে ভাষায় কথা বলছি, তোমরা সেই ভাষায় আমাকে আক্রমণ করো, কিন্তু বাট এত বাজে ভাষাতে আক্রমণ করো না। আর যে সকল পুরোনো ভিডিও নিয়ে রিকোয়েস্ট করবো, পুরোনো ভিডিওগুলোকে আবার সোশ্যাল মিডিয়াতে তুলে তোমরা কেউ ভিউ কামানোর জন্য এটা করো না। ভালো থেকো সকলে।